তারা সবচেয়ে চরিত্রহীন, তারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসাবে প্রমাণিত হয়েছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এখন সেই দল ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু এনসিপি করেছে। এখন তাদের নিজেদের যখন তারা নিজেদেরকে পুত পবিত্র দাবি করে, তখন না আসলে মানে অধিক সুখে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমাদের। দেখুন, আরো একটা ঘটনা কিন্তু ঘটেছে। এটা তো অর্থনৈতিক অনৈতিকতা, এটা তো অর্থনৈতিক মানে আপনার দুর্নীতি, কিন্তু চারিত্রিক অনৈতিকতার ব্যাপারটা সেটাও কিন্তু এসেছে। এটাও এই ফেসবুকে পাওয়া গেছে। এটা এই অভিযোগটা করেছেন নীলা ইসরাফিল। আপনারা সবাই জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে আসা এনসিপির বড় নেতা সারওয়ার তুষার, তার বিরুদ্ধে কিন্তু নীলা ইসরাফিল অভিযোগ করেছে যে সে তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছে, নানাভাবে কুপ্রস্তাব দিয়েছে ওভার টেলিফোন, এবং সেই রেকর্ডও সবাই জেনেছে। এই ঘটনার প্রেক্ষিতে সেই সারওয়ার তুষারের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে একটা লিখিত সুপ্রত করা হয়েছে। তারপর কি হয়েছে? তারপর আর কিছু হয়নি। তারপরে কথা আর কেউ জানে না। এতদিন অপেক্ষা করার পর সেই নীলা ইসরাফিল তিনিও ফেসবুকে আপনার স্ট্যাটাস দিয়ে বলেছেন যে উনি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন, এবং উনি বলেছেন আমি নৈতিকতাকে বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। দুর্বৃত্ত রাজনীতি মানে কে? যেটা এনসিপি করছে, এনসিপির যে রাজনীতি সেটাকে উনি দুর্বৃত্ত রাজনীতি বলেছেন। তিনি লিখেছেন এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না। তো নীলা ইসরাফিল আরো বলেছেন একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। আমি খালি বলবো এনসিপির অবস্থান এখন কোথায়? নৈতিক অবস্থান কোথায়? অর্থনৈতিক সততার অবস্থানটা কোথায়? এনসিপির লোকজনের পরিবর্তনটা কি আমাদের চোখে পড়েনি? আলোচনা হয়নি? অত্যন্ত গরিব অবস্থা যে থাকতেন এক সময়, যার পকেটে টাকা থাকতো না, হঠাৎ করে বেরিয়ে গেলো সে জমিদার ফ্যামিলির লোক। হঠাৎ করে বেরিয়ে গেলো তার বাড়িতে, আগে যার বাড়িতে খুঁটি হেলে পড়তো তার বাড়িতে পাকা বাড়ি হচ্ছে, এখন গাড়ি চড়ছেন, নানা কিছু হচ্ছে, এবং রূপায়ণ টাওয়ারের মতো একটা মানে গুরুত্বপূর্ণ জায়গার বিশাল অফিস নিয়ে তারা বসছেন। কোত্থেকে আসে অর্থ? শুনুন, একটা কথা বলে শেষ করি, মাথায় রাখবেন, টাকা মানে অর্থ কখনো আসমানি উপায়ে আসে না। আসমানি উপায়ে অর্থ আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম